আজ আর বেশি কথা বলবো না, আজকে শুরু থেকেই কিন্তু আলোচনায় চলে যাব, কারণ ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়, যার জন্য ভিডিও লং হলে আপনারা অনেকেই দেখতে চান না। তো 504 পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের দক্ষিণাঞ্চল খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো এর ডেডলাইন কিন্তু 20 মার্চ 2025 পর্যন্ত, অর্থাৎ সামনের মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু মেয়াদ রয়েছে। তো 504 পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি। আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কে যেতে হবে, অথবা আপনি যদি নিজে করতে চান তাহলে এই লিঙ্ক থেকে, আর যদি আপনার পার্শ্ববর্তী কোনো দোকান থেকে করতে চান তাহলে তার কাছে চলে যাবেন। তো আর কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু ঠিকমতো ভিডিও দিতে পারি না, তার জন্য চেষ্টা করব প্রত্যেক শুক্রবারে যতগুলো চাকরির নিয়োগ আছে সপ্তাহব্যাপী সবগুলো একসঙ্গে একটা ভিডিওতে দিয়ে দেয়, যাতে আপনাদের অনেক উপকার হয়। তো যদি আমরা ফর্মালিটি মেনটেন করে সব কিছু বলতে যাই তাহলে অনেক সময় আমাদের লেগে যেতে পারে। তো সেজন্য আমরা সেদিকে যাব না, আমরা সরাসরি দেখি যে কোন পদগুলো আছে এবং সেখানে কতজন লোক নেবে। তো প্রথমে রয়েছে কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগিস্ট। এখানে কিন্তু গ্রেড 14, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 পর্যন্ত। এখানে কিন্তু লোক নেবে হচ্ছে 3টা, আর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, অর্থাৎ আপনাকে অনার্স অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে কম্পিউটার ব্যবহারে দক্ষতা, স্বার্টলিপিতে ইংরেজি এবং বাংলায় মিনিটে ন্যূনতম গতি রয়েছে যথাক্রমে 70 এবং 45, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি লাগবে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এনারা ছাড়া আর বাকি কেউ আবেদন কিন্তু এখানে করতে পারবেন না। উচ্চমান সহকারে রয়েছে 5টি, এখানে গ্রেড কিন্তু 14। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা, রাজবাড়ী এইগুলো যারা আছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ একই ক্রাইটেরিয়া এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণী বা সিজিপিএ, আর কম্পিউটার ব্যবহার দক্ষতা, অর্থাৎ উপরে যেটা রয়েছে এখানেও সেটা। এর জন্য বেশি আর বলতে গেলাম না। টেকনিশিয়াল রয়েছে গ্রেড 14, এখানে কিন্তু একটি পদে লোক নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানে কিন্তু তাকে আর অনার্স সার্টিফিকেট লাগছে না, সেক্ষেত্রে কিন্তু সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেন্ডে সার্টিফিকেট কোর্সধারী থাকতে হবে। আর আবেদন করতে পারবে সেই একই জেলাগুলো: খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল সকল জেলা এবং ঢাকা বিভাগে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। এরপরে 4 কম্পিউটার ফার্মাসিস্ট, কম্পাউন্ডার ফার্মাসিস্ট, গ্রেড কিন্তু 14। এখানে একটি লোক নেবে এবং সেই আবেদনের শর্ত এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে সেই একই কথা কিন্তু এখানেও। এরপরে রয়েছে ড্রাফটম্যান, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী, অর্থাৎ এই সার্টিফিকেট না থাকলে আপনাকে এখানে আবেদন করতে পারবেন না, এবং আবেদনের ক্রাইটেরিয়া জেলাগুলো একই রয়েছে। এরপরে রয়েছে পোস্টাল অপারেটর, গ্রেড 15, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ, আবেদনের ক্ষেত্রে সেই একই কথা। সাথে রয়েছে মেইল অপারেটর, গ্রেড 15। এইখানে কিন্তু আমি ভুলে গেছি যে পোস্টাল অপারেটর কিন্তু সব থেকে বেশি লোক নিবে, সেখানে কিন্তু 104 জন লোক নিবে, এবং আপনার মেইল অপারেটর নিবে 53 জন লোক। এবং আবেদনের ক্ষেত্রে মেইল অপারেটরে আপনার খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ। তো এখানে কিন্তু আবার কিছু লোক, বেশি জেলার লোক আবেদন করতে পারবেন। ড্রাইভার রয়েছে হালকা 16তম গ্রেড 4 জন, সেক্ষেত্রে খুলনা বিভাগের সকল জেলা, ওই পূর্বের মতোই আর কি। আর কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু 3টি, আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি, এবং কার্পোরেটর গ্রেড কিন্তু 16, এবং এখানে পদ একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইগুলো কিন্তু সবগুলো এই ধরনের স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক, অর্থাৎ এক কথায় আপনারা আইএ পাস হলেই হচ্ছে আর কি, বুঝছেন ভাই? যদি আমাকে সোজা বাংলায় কই তাহলে আইএ পাস হলেই হচ্ছে।
এখন আপনারা সেইভাবে আবেদন করবেন। আর পোস্টম্যান রয়েছে 12টি, মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক না, অর্থাৎ এখানে এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাস হলেই হয়ে যাবে। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপরে রয়েছে মেইল গার্ড হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ওই 8 পাস। এরপরে রয়েছে স্ট্যাম্প ভেন্ডার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর আবেদন করতে পারবেন হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। আর্ম গার্ড রয়েছে একজন। এরপরে নেবে প্যাকার গ্রেড হচ্ছে 19, প্যাকারে নেবে কিন্তু 26 জন লোক। সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে একই ক্রাইটেরিয়া। এবং মেইল ক্যারিয়ার এখানে কিন্তু নেবে 126 জন। এখানেও কিন্তু অনেক লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট হইলে হচ্ছে। এখানে খুলনা বিভাগের সকল জেলা, বরিশালের সকল, রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার 30টা। এখানেও কিন্তু সেই ক্রাইটেরিয়া এক। অফিস সহায়ক কিন্তু নেবে 16টি এবং বাবুর্চি নিবে একজন। খুলনা বিভাগের সকল জেলা এবং অন্যান্য যেগুলো আবেদন অন্য জায়গায় করতে পারবে এখানেও করতে পারবে। তো এরপরে রয়েছে কিন্তু গার্ডেনার অর্থাৎ মালি বা বাগান দেখাশোনা করার জন্য লোক নেবে, সেখানেও কিন্তু একজন লোক নেবে। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার হিসাবে কিন্তু লোক নেবে 10জন কিন্তু সুইপার লোক নেবে। তো যাদের সুইপার রয়েছে 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এরপরে রয়েছে রানার 20 গ্রেড, এখানে কিন্তু 86টি পদে লোক নেবে। আর নিরাপত্তা প্রহরী কিন্তু 7টি। তো সব মিলিয়ে পদ যথেষ্ট রয়েছে এবং খুলনা অঞ্চল, এবং যেহেতু সারা বাংলাদেশ থেকে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না, খুলনা, তারপরে বরিশাল এবং ঢাকার কিছু অংশের জন্য বা ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর এইগুলোর সঙ্গে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সেহেতু আবেদন হয়তো খুবই কম হবে। আপনি চাইলে আবেদন করতে পারেন এবং পরীক্ষাও দিতে পারেন, হয়তো কপাল ভালো থাকলে এখানেই আপনার জব হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে জব হওয়ার পরে আমাদের এখানে আবেদন করার জন্য যেটা করতে হবে সেটা কি কি বিশেষ দ্রষ্টব্যাবলী রয়েছে সেইগুলো আমাদের একটু দেখতে হবে। যে এইখানে আসলে আপনাকে যদি আমি বলি তাহলে হয়তো আপনার ওইভাবে সব কিছু মনে থাকবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার সব থেকে সুবিধা হয় যে আপনার পার্শ্ববর্তী যে দোকান রয়েছে অনলাইনের সেখানে যে আপনি এই কাজটা সেরে নেবেন। আর যদি তাতে মনে হয় যে আপনি নিজেই আসলে করতে পারবেন, বাড়ি থেকে আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই যে নিয়োগের যে ফর্মটা রয়েছে বা ওয়েবসাইটে, এনাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিয়োগপত্রের এই কপিটা ডাউনলোড করে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার কি কি লাগবে এবং আপনি কিভাবে কি আবেদন করবেন। তো সেটা যদি আমি এখন আপনাদের এইখানে পড়ে শোনাতে যাই এতগুলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে প্রায় 1 ঘন্টার মতো সময়, 17টা সময় কিন্তু আপনার নেই দেখার মতো। তো এই জন্য এখানে কিন্তু যে ফি বাবদ আসলে এক এক ইসের জন্য কিন্তু এক এক ধরনের, এখানে কোথাও কিন্তু 112 টাকা ফি রয়েছে এক এক পদের জন্য, আবার কোথাও কিন্তু রয়েছে 50 টাকা, এরকম বিভিন্ন জায়গা আবার এমনি এমনি দিয়ে কিছু খরচ রয়েছে। এগুলোর সব কিছুই আপনাকে সংশ্লিষ্ট যে দোকান রয়েছে দোকান থেকে আপনি জেনে নিতে পারবেন, অথবা আপনি এখানে ফর্মটা ডাউনলোড করে নিয়ে আপনি এখান থেকে একটু পড়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন।